নমস্কার বন্ধুরা, আমি সুকন্যা, আপনাদের হোস্ট। জিওটিক্যাল চ্যানেলে আপনাদের স্বাগত। ভাবুন তো, প্রেসিডেন্ট রোনাল্ড রেগানকে গুলি করা হয়েছিল, সেখানেই আবার গুলির লড়াই। কিন্তু এবার কি পরিস্থিতি সত্যি অতটা গম্ভীর, নাকি সবটাই একটা সাজানো নাটক? 2026 সালের 25শে এপ্রিল ওয়াশিংটন হিলটন হোটেলে ডোনাল্ড ট্রাম্পের ওপর তৃতীয়বার প্রাণঘাতী হামলার চেষ্টা হলো। আশ্চর্যের বিষয় হলো, এবার আমেরিকার সাধারণ মানুষ সমবেদনা জানানোর বদলে প্রশ্ন তুলেছে, এটা কি ট্রাম্পের পড়তি জনপ্রিয়তার বাঁচানোর কোনো নতুন স্ক্রিপ্ট? আজকের ভিডিওতে আমরা এই ঘটনার গভীরে যাব এবং দেখব এই ভূ রাজনৈতিক অস্থিরতা ভারতের জন্য কি বার্তা দিচ্ছে। সঙ্গে থাকুন বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে কোনো জিওপলিটিক্যাল আপডেট মিস না হয়। তো ঘটনাটা কি ঘটেছিল? হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে ট্রাম্প আসার ঠিক 15 মিনিটের মাথায় বাইরে গুলির আওয়াজ শোনা যায়। সিক্রেট সার্ভিস এজেন্টরা সাথে সাথে অ্যাকশনে চলে আসেন। জেডি ভ্যান্সকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়। তুলসী গ্যাবার্ড টেবিলের মাঝে আটকে পড়েন। কিন্তু এই ঘটনার মাত্র 1 ঘন্টার মধ্যে ট্রাম্প লাইভ টিভিতে এসে তার ব্যক্তিগত বলরুমের জন্য তদবির শুরু করেন। যেখানে সাধারণ মানুষের ট্রমা হওয়ার কথা, সেখানে ট্রাম্প বলেছেন, দেখলে তো, হোয়াইট হাউসে যদি আমার নিজস্ব বড় বলরুম থাকতো তবে এই বন্দুকধারী ঢুকতেই পারতো না। এটা কি কোনো স্বাভাবিক রিয়াকশন? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানান। এবারে আসা যাক আততায়ীর কথায়। কোল থমাস অ্যালেন একজন ক্যালটেক গ্র্যাজুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। কোনো সাধারণ অপরাধী নয়, বরং তাকে টিচার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছিল। সে তার ম্যানিফেস্টোতে ট্রাম্পের নাম সরাসরি না নিলেও তাকে প্রতারক এবং রেপিস্ট হিসেবে অভিহিত করেছে। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, অ্যালেন তার ম্যানিফেস্টেড সিক্রেট সার্ভিসের ব্যর্থতা নিয়ে 1 স্টার রিভিউ দিয়ে গেছে। সে আগের দিনই অস্ত্র নিয়ে হোটেলে ঢুকেছিল, কিন্তু কেউ তাকে চেক করেনি। এমনকি সে ট্রেন দিয়ে অস্ত্র নিয়ে এক শহর থেকে অন্য শহরে ঘুরছে, অথচ মার্কিন নিরাপত্তা ব্যবস্থা তাকে ধরতেই পারেনি। এটা কি অযোগ্যতা, নাকি ইচ্ছে করে দেওয়া নিরাপত্তা ত্রুটি? বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন, কেন আমেরিকার মানুষ এবার এটাকে সাজানো নাটক বলছে? কারণগুলো শুনলে আপনিও অবাক হবেন। ট্রাম্পের অ্যাপ্রুভাল রেটিং এখন রেকর্ড নিচে। ট্রাম্পের ওপর অনেক অভিযোগ ছিল, যা থেকে নজর ঘোরানোর জন্য এই ঘটনা কাজে আসতে পারে। যেখানে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট উপস্থিত, সেখানে আইডি চেক ছাড়াই লোক ঢুকছে। হোটেলের করিডোরে এজেন্টরা খুব ঢিলেঢালা ভাবে ঘোরাঘুরি করছিল। এমনকি হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি আগে থেকেই বলে দিয়েছিলেন আজ রাতে কিছু শট ফায়ার হবে, যদিও তিনি এটা অন্য অর্থে বলেছিলেন। কিন্তু মানুষ এখন এটাকে স্ক্রিপ্ট লিক হিসেবে দেখছে। এবার ভারতের প্রেক্ষিতটা বোঝা যাক। ভারত এবং আমেরিকার গণতন্ত্র অনেকটা একই সুতোয় গাঁথা। আমেরিকায় যা ঘটছে তা আমাদের জন্য একটি বড় সতর্কবার্তা। আমেরিকা এখন আমরা বনাম ওরা রাজনীতি তুঙ্গে। ভারতেও যদি রাজনৈতিক ঘৃণা এভাবে বাড়তে থাকে, তবে নাগরিক অস্থিরতা এবং রাজনৈতিক হিংসা আমাদের উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। ট্রাম্প যেভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করার অজুহাতে বড় বড় প্রতিষ্ঠানের ওপর চাপ তৈরি করেছেন, এমনকি নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা ভাবছেন, তা যে কোনো গণতন্ত্রের জন্যই বিপদ। ভারতকেও নিশ্চিত করতে হবে যাতে আমাদের প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক চাপের ঊর্ধ্বে থাকে। পল পেলোসি বা মেলিসা হফম্যানের মতো রাজনৈতিক নেতাদের ওপর হামলা প্রমাণ করে যে ঘৃণা একসময় সমাজকে ধ্বংস করে দেয়। আমাদের দেশের যুব সমাজকে এই ঘৃণা থেকে দূরে থাকতে হবে। শেষ কথা হলো, কোল অ্যালেনের হামলা আসর হোক বা সাজানো, এটা প্রমাণ করে যে আমেরিকার রাজনীতি এখন এক গভীর সংকটে। আমেরিকা যদি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যায়, তবে তার প্রভাব সারা বিশ্বের অর্থনীতি ও ভূ রাজনীতিতে পড়বে। আপনারা কি মনে করেন, ট্রাম্পের ওপর এই হামলা কি সত্যি সাজানো ছিল, নাকি এটা মার্কিন নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতা? আপনাদের মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই শেয়ার করুন। এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। মনে রাখবেন, সচেতনতাই শক্তির উৎস। পরবর্তী ভিডিওতে দেখা হবে। নমস্কার।